আসানসোলে সালানপুর থানায় বৃহস্পতিবার বিজেপি কর্মী ও সমর্থকদের বিক্ষোভ এবং পুলিশের সাথে ধস্তাধস্তিও হয় বিজেপি কর্মী সমর্থকদের। ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিজেপির অভিযোগ, কয়েকদিন আগে সালানপুরের এক বিজেপি কর্মীকে পুলিশ মিথ্যে মামলায় গ্রেপ্তার করে লক আপে মারধর করেছে। এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার মিছিল করে সালানপুর থানায় বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মী ও সমর্থকেরা। জানা যায়, 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার মণ্ডলের সহসভাপতির ভাইকে অযথা মিথ্যে মামলায় গ্রেপ্তার করে পুলিশ এবং লক আপে মারধর করা হয় ওই বিজেপি কর্মীকে এবং 7 তারিখে কমপ্লেন লজ হয়। তবে জেলের হেফাজতে যাওয়ার 1 ঘন্টার মধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। घटना यही हुआ कि मेरा पति को घर से बुला के मारा गया है। खूब 15 लड़का मिल के मारा। उसको हम बचाने गए तो धक्कम धुक्का दिया। लेडीज नहीं जाना कि लेडीज है, जिधर तिधर हाथ लगाया और धक्का धुक्की दिया हमको। मेरे पति के बचाने के चलते तो हम घुसेंगे ही तो अंदर कि हाँ मेरा पति को छोड़ देवे। 6 এপ্রিল আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী, যিনি মণ্ডলের যুব মোর্চার সহসভাপতি, তার ভাইকে অযথা মানে ফলস এলিগেশন দিয়ে পরে পুলিশ বিনা কমপ্লেন রেজিস্টার করে পরে ওকে তুলে নিয়ে আসে এবং লকআপে বেধড়ক মারে। তারপর 7 তারিখে কমপ্লেন লজ হয়। 7 তারিখে কমপ্লেন লজ হওয়ার পর 8 তারিখে ওকে পুলিশ জেল হেফাজতে পাঠায়, মানে কোর্টে চালান করে। কোর্টে চালান করার পর ওনাকে জেল হেফাজতে দেয়। জেল হেফাজতে যাওয়ার 1 ঘন্টার মধ্যেই তাকে হসপিটালে ভর্তি করতে হয়। এমনভাবে পিটিয়েছে, মানে নৃশংসভাবে পিটিয়েছে। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, তবে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিজেপি কর্মীকে যে মারধর করা হয়েছে সেই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। এই যে ঘটনাটা বলছে বিজেপি পার্টি যারা আন্দোলন করছে, ওটা নিয়ে যেই লোকটা আছে, যার নিয়ে নুনিয়া নিয়ে বলা হচ্ছে, মেন্টালি ডিস্টার্ব আছে, ওকে ট্রিটমেন্ট করাক, পারিবারিক লোক ট্রিটমেন্ট করাক, এটাই তো মেন। ওটা দেখুন, পরিবারের ঘটনা পরিবারকে বুঝতে হবে। মেন্টাল ডিস্টার্ব আছে, লোকজনও জানে, পাড়াতে জানে। আপনি যে পাড়াতে ইনকোয়ারি করতে পারেন, মেন্টাল ডিস্টার্ব আছে, ওকে ট্রিটমেন্টের দরকার আছে, ট্রিটমেন্ট করাক, বাস এটাই। আর আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।